আপনাদের এই এলাকায় একটা ছেলে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখে যে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্টে লোক নিবে, কমিশন র্যাঙ্কে লোক নিয়োগ দিবে। এখন যেই না কমিশন র্যাঙ্কে লোক নিবে, সাথে সাথে দেখে কি কি কোয়ালিফিকেশন। 1 নম্বর কোয়ালিফিকেশন হচ্ছে ওই ব্যক্তিকে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 2 নম্বর তার যোগ্যতা এসএসসি এবং এইচএসসি তে কমসে কম সেকেন্ড ডিভিশন পাওয়া লাগবে। 3 নম্বর তার কোয়ালিটি, থানার থেকে তার ক্লিয়ারেন্স লাগবে, ফৌজদারি কোনো মামলার মধ্যে তার নাম নাই। আর 4 নম্বর তার যোগ্যতা হচ্ছে কমসে কম ওই মানুষটাকে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে যেই না কাগজ পেয়ে গেছে, পাওয়ার পরে দেখে বাপরে বাপ, বলছে এই জায়গাতে উভয়টাতে সেকেন্ড ডিভিশন, আমার উভয়টাতে তো গোল্ডেন প্লাস। সাথে সাথে এরপরে বলছে যে 2 নম্বরে কি, 2 নম্বরে তার জন্য যোগ্যতা চাইছে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। এই বেটা 6 ফিট, থানা ক্লিয়ারেন্স তার বাপ দাদার জন্মে, কারো থানায় তার নামে বিচার নাই। আর শারীরিকভাবে দেখতে শুনতে এত সুন্দর। ওই ছেলে আবেদন জমা দিয়ে দিছে, ধরেন সাভার ক্যান্টনমেন্টে তাকে ডাক দিছে, অমুক তারিখে তোমার কাগজপত্র নিয়ে হাজির হবা। ওই ছেলে ওই তারিখে কাগজপত্র নিয়ে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এখন যেই লোক তার পরীক্ষা করবে, প্রথমে বলছে তোমার সার্টিফিকেট দেখাও। সার্টিফিকেট দেখে বাপরে বাপ, চাইছিলাম সেকেন্ড ডিভিশন, এই বেটা 2টাতেই ফার্স্ট ডিভিশন। সার্টিফিকেট ওকে, এবার থানার ক্লিয়ারেন্স দেখাও। থানার কাগজ যেই না চাইছে, থানাতে দেখে থানা তাকে বলছে বাপ দাদার জন্মে তার কোনো ফৌজদারি মামলা নাই, ক্লিয়ার। এবার বলছে বেটা যা, যাওয়ার পরে হাইট মাপ দে। ও যেই না হাইট মাপতে গেছে, ওই বরাবর একটা দড়ি দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি, কিন্তু এই বেটা তো 6 ফিট লম্বা। ওর নাক বরাবর বাইতে গেছে, বলছে ব্যাক ফুল এত লম্বা, নিচ দিয়ে যা। নিচ দিয়া পার করে দেওয়ার পরে বলছে জামা কাপড় খোলো। যেই না জামা কাপড় খোলাইছি, জামা কাপড় খোলানোর পরে এবার বলছে সামনে দিকে হাত 2টা সোজা করো। যেই না বলছে সামনে দিকে হাত 2টা সোজা করো, হাত 2টা সোজা করছে। ডান হাতটা টনটনা সোজা, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুল অল্প একটুখানি বাঁকা। এখন যেই লোকর পরীক্ষা নেয়, ওই বলছে এই ব্যাক কল, বাম হাতের নখ বেঁকা কেন, বাম হাতের নখ সোজা কর। ও বলছে স্যার এর থেকে বেশি সোজা হয় না, জন্মের পরের থেকে আমার হাতের বাম হাতের 4টা আঙ্গুল একটু বেঁকা, তাছাড়া আমার পুরা শরীর ঠিক। বুঝে থাকলে বলেন আপনারা, উভয়টাতে ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স বরাবর। কিন্তু ওই ছেলেটার যদি বাম হাতের 4টা আঙ্গুল একটু বাঁকা হয়, সেনাবাহিনীতে কি ওই লোকটাকে ভর্তিতে নিবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি قلبه والله بكل شيء عليم. وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين.
فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين فإنما على رسولنا البلاغ المبين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার সাভারের মুসলমানরা কেমন আছেন ভাই? সবাই ভালো আছেন আপনারা নাকি যারা বসে আছেন আর জায়গা পায় নাই যারা দাঁড়ায় আছে আপনারা ভালো আছেন এরা খারাপ আছে? এরা খারাপ আছে? প্রিয় ভাইয়েরা, যাদের সুযোগ আছে আমরা এই মাহফিল এই মজমাটা সুন্দর করার জন্য যদি আমরা চেষ্টা করি, ভেরি সিম্পল। আমি জানি আমার ভাইরা ভেতরে যারা বসছেন তাদের দিলগুলা কেটে দেখানো যাবে না, কিন্তু বিশাল বড় বড় দিলের মালিক ইনশাআল্লাহ, ঠিক না ভাই? নবীজি বলছেন প্রকৃত ধনীকে, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ যার টাকা পয়সা অর্থবিত্ত। নবী বললেন না, অনেক লোকের এরকম অর্থবিত্ত আছে কিন্তু তার অভাব জীবনে ফুরায় না, অভাবই তার স্বভাব। আছে না ভাই? চাই আরো চাই, চাই আরো চাই। আর অনেক লোক আছে যাদের টাকা পয়সার কামাই কম কিন্তু দিলটা এত বড় যে ও যদি সুযোগ থাকতো পুরা দুনিয়াও কেউ চাইলে দিয়ে দিত, দিলটা তার এরকম। সুতরাং নবী বলছেন অন্তরের অভাব যে মুক্ত সেই হচ্ছে প্রকৃত অভাব মুক্ত, ঠিক কি না? আমার ভিতরের ভাইদের অভাব মুক্ত অন্তর, আগে এসে বসছে কষ্ট করে বসছে, কিন্তু আপনারা গেলে যে জায়গা দিবে না এরকম লেখা একটাও নাই। আপনারা শুধু জুতাটা খুলবেন, হাতে নেবেন, মারার জন্য না। জুতা হাতে নেবেন কেন? যেন জুতাটা মিসিং না হয়, কার জুতা কে পরে যাবে। এইটা যদি আপনারা করেন, আমি 30 সেকেন্ড সময় দিব, দেখবেন আপনাদের সব লোক এই জায়গায় ঢুকে যাবে। আপনারা রাজি আছেন ভাই? আপনারা বসে কথা শুনতে রাজি আছেন? যদি আমি জায়গা করে দেই, কোনো কমপ্লেন আছে আপনাদের? তাহলে আপনাদের স্যান্ডেলগুলা খুলবেন আর ভিতরে আপনারা ডাক দেন, ভিতরে ঢুকাই নেন আপনাদেরকে। যান যান, ওই দেখেন ওই দেখেন হাতগুলা দেখেন, একটু ক্যামেরা ট্যামেরা থাকলে ভিডিও করে রাখেন, দেখেন মানুষ মানুষে ডাকে এরকম করে। যান আপনারা যান, স্যান্ডেলগুলো ভিতরে যান, যান যান ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, সব ভিতরে যান। কথা বলেন না, কথা বলেন না, কথা বলা যাবে না। যান তাড়াতাড়ি যান। ভাই কি ব্যাপার? ভিতরে যান, সব ভিতরে যান। ওই যে মধ্যে ওই জায়গায় যান, ওই জায়গায় যান, একবারে সামনে ঘাড়ের উপর বসেন। যান ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, যান। কি আপনারা কই ভাই? কি ভাইরা? যান এদিকে যান, এই জায়গা ফাঁকা করে দিতে হবে, এই জায়গা ফাঁকা করে দেন। হ্যাঁ যান, বসেন, ভিতরে ঢুকেন, জলদি যান, জলদি যান। সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তার 15 সেকেন্ড ভিতরে। কি ব্যাপার? ভিতরে আসেন, কথা বলেন না, দেখেন না কি সুন্দর হয়ে গেছে। বসেন, যে যেখানে আছেন ওখানে বসেন। ভাই আপনাদেরকে বসতে হবে। এতগুলা ইউটিউবার আছে আপনাদের, তারপরেও যদি মোবাইলে ভিডিও করা লাগে, এদের ভিউ কে নিবে? এদের চ্যানেল চলা লাগবে না? সে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে সেদের সব আপনারা মোবাইলে নিয়ে নেবেন, এদের চ্যানেল থেকে দেখবেন না আপনারা। বসেন ভাইরা, বসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আলহামদুলিল্লাহ বলেন। সাভারের মানুষ ইতিহাস করে ফেললো।
মনে হচ্ছিল জায়গা নাই, এখন কি অবস্থা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম, বুঝে থাকলে বলেন তো ভাই, কোরআন শুনলে লাভ আছে না নাই? হয়নি, বুঝে বলতে হবে আপনাদেরকে ঠান্ডা মাথায়। কোরআন যেই লাভ আছে বললেন, এই লাভ কি কম না বেশি? যেইটা বললেন আছে, যেইটা বললেন বেশি, এইটা কি বুঝে না বুঝে? জি না। অধিকাংশই দেখবেন এখনই যদি একজন ধরি ভাই চিল্লায় বলছেন বুঝে, কি বুঝে আপনি বুঝছেন যে এত লাভ আর এত বেশি? বলবে হুজুর আমি বলিনি। আছে না এই পার্টির লোক ভাই? আবার আমাদের অনেক তরুণ যুবক আছে, আপনারা বিশ্বাস করবেন না, মাঠে তো আমাদের বিন্দুমাত্র জায়গা নাই, কিন্তু রাস্তাঘাটেও অনেক যুবকরা ঘুরে বেড়াচ্ছে, কুটানি মারে, বাম্পার মারে, চিন্তা করতেছে এগুলো ওয়াজ আমাদের জানাই আছে। আছে না ভাই? ওদেরকে ঠাসে ধরে যদি জিজ্ঞাসা করেন এই গোসলের ফরজ কয়টা, পিকআপ নিয়ে বলবে কমন পড়ছে। কয়টা? বলে 3টা। বলে কি ঠিক করে বল? বলছে হুজুর জানা আছে লুঙ্গি, বদনা, গামছা। এই পার্টির লোক নাই ভাই? বিরাট ভাব, জামা কাপড় চলাফেরা দেখলে মনে হবে দুনিয়ার সব জানে, কিন্তু মুরব্বীরে ঠাইসে ধরছে না। মুরব্বী, নামাজের ভিতরে কয় ফরজ আর বাইরে কয় ফরজ? বলছে ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? আপনি জানেন কিনা? বলতেছে তোর আব্বার বিয়ে খাইছে, আমি বেয়াদবি করতেছিস আমার সাথে। আছে কিনা ভাই? সাভারের এই জায়গায় গার্মেন্ট ছুটি হওয়ার পরে চায়ের দোকান থেকে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালায়, আমেরিকা চলায়, পৃথিবী চলায়, কিন্তু উনাকে যদি বলা হয় বাবা রে আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা পাইছিলেন, এরকম 10টা সাহাবীর নাম বলেন তো। পারবে? অনেক আমাদের আছে ভাই। সুতরাং আমাদের দ্বীন ইসলামের ব্যাপারে জানার আগ্রহ আপনাদের কেন নাই এইটা আমি বুঝি না। আমাদের যুবকরা, তরুণরা, প্রত্যেক দিন তো এই মাহফিলের আয়োজন হয় না ভাই, বছরে একদিন হয়। আর তুমি রাস্তাঘাটে ঘোরো, তুমি কোরআনের এইটুকুকে মর্যাদা দাও না। তুমি সন্ধ্যার থেকে পাঁপড় খাইলে, সন্ধ্যার থেকে তুমি 12 ভাজা খাইলে, জিলাপি খাইলে, এখন পর্যন্ত যেই ওসিলাই দোকান আসলো ওই ওসিলাই তুমি এখন পর্যন্ত হাজির হলে না, আল্লাহর কাছে তুমি জবাব দিবে কি? যুবকরা আমাদেরকে মাঝে মাঝে ওয়াজ করে ভাই, একটা ওয়াজ আমাদেরকে যুবকরা করে, আমি করব। বলে হুজুর এত দূরে দূরে মাইক দিছেন, প্যান্ডেলে এসে ওয়াজ শোনা লাগবে, এর কি এমন কারণ আছে? দূর থেকে তো আমি শুনতেছি। আছে না ভাই? ওয়াজটা ভালো না ভাই? ভালো, ওয়াজ ভালো, কিন্তু দেখেন এই ভালোর সাথে আমার যুক্তির সাথে আপনার যুক্তি মেলে কিনা। এই যে মোবাইল, এই মোবাইলে আমরা 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে? একটা হচ্ছে ওয়াইফাই ডাটা, আর একটা হচ্ছে সেলফ ডাটা। কি ডাটা? ওই যে মুরব্বী দাড়ি পাকা হ হ করতেছে, উনার কি এই ফোন? যুবকরা বলো ডাটা কয় ধরনের? একটা ওয়াইফাই আর একটা সেলফ ডাটা। এখন আপনার বাড়িতে একটা ওয়াইফাই রাউটার আছে, ওই রাউটারের পাসওয়ার্ড আপনার জানা আছে, আপনার মোবাইল যেটা ওই মোবাইলের সাথে ওটার কানেকশন করা আছে, কিন্তু আপনি আপনার বাড়ির থেকে যে গার্মেন্টসে, যে প্রতিষ্ঠানে, যে জায়গায় জব করেন, ওইটার দূরত্ব হচ্ছে আধা কিলোমিটার, ওটার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আপনি 1 কিলোমিটার দূরে গেছেন, বুঝে থাকলে বলবেন যে আপনার রাউটারের রেঞ্জ হচ্ছে 200 মিটার, 250 মিটার, 500 মিটার। 1 কিলোমিটার দূরে আপনার রাউটারের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব জানা থাকলেও আপনার মোবাইলে কি রাউটার থেকে কানেকশন পাবে? যারা বললেন না তাদেরগুলো পাবে, পাবে। প্রিয় ভাইরা ভালো করে বোঝেন, আপনি ওয়াজ শোনেন, আপনি ইউটিউবে ওয়াজ শোনেন, আপনি দিনের কথা দূর থেকে শোনেন, সবগুলাই শুনতে পারেন, কিন্তু যখন যেখানে মজমা কায়েম হয়, মাজালিসুজ জিকির হয়, ওই মাহফিলের মজমাটুকু, ওই প্যান্ডেলটুকু, ওই এলাকাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। আল্লাহ একদল ফেরেশতা পাঠান, ওই ফেরেশতারা মজমায় যারা হাজির হয় আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চায়। অতএব আপনি যেরকম ওয়াইফাইয়ের নেটওয়ার্কের বাইরে থাকলে কানেকশন পাবেন না, ওয়াজ শুনতে পারেন, কিন্তু এইখানে না আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মাজালিসুজ জিকিরে সরাসরি শরীক হওয়ার এবং আল্লাহর ফেরেশতাদের দোয়া আপনার কপালে জুটবে না। কথা ক্লিয়ার?
আর কোনোদিন বুঝানো লাগবে এটা? কিন্তু প্রিয় ভাইরা, এই কোরআন শুনতে আসলে আমাদের জন্য কিছু লাভ আছে, ঠিক কিনা? কিন্তু আমরা জানি না। আজকে একটু জানার চেষ্টা করি। দেখেন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমার রব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় দেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ তোমাদের কাছে বলা হলো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, ওয়াজ এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। আপনি যদি কখনো ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর সাথে সাথে আপনি দেখবেন ডাক্তারের প্রেসক্রিপশনে দুইটা ভাগ থাকে। বাম পাশে চিকন করে একটা রো করা থাকে, আর ডান পাশে একটা ভাগ করা থাকে। বাম পাশের রোর মানেটা আপনি বোঝেন না, কিন্তু ডাক্তার আপনার রোগের বৃত্তান্ত শুনে শুনে সেখানে কি কি আপনার রোগ তার ইন্ডিকেশন করেছে। আর ডান পাশে আপনার জন্য যে প্রেসক্রিপশন করে দিয়েছে, খেয়াল করলে দেখবেন ওই প্রেসক্রিপশনের মধ্যে ঔষধের নাম, ঔষধের পাওয়ার, ঔষধটা দিনে কয়বার খাবেন, আর ঔষধটা কতদিন পর্যন্ত আপনার চলবে, এইটা ওই ডান পাশে প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য যেই কোরআন দিলাম, ওই কোরআনকে আমি রব্বুল আমিন বললাম মাউইযা। এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন। বান্দা, তোমার কতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের পিছনে থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কি কি পদ্ধতি লাগবে, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত নাগত মানুষের জন্য আমি কোরআনের মধ্যে এটা দিয়েছি। 2 নম্বর আল্লাহ বলছেন, ওয়া মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়াতে তুমি যত ধরনের অসুস্থ হও, প্রত্যেক অসুস্থতার জন্য তোমার ডাক্তার আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর যদি অসুস্থ হয়ে যায়, ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে একজনও নাই। তোমার হাতের চুলকানির ডাক্তার আছে, পা ভেঙে গেছে ডাক্তার আছে, তোমার যদি কোনো ধরনের নিউরোর প্রবলেম হয় ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার যদি অন্তর ঠিক না হয়, তুমি উপরে যাই হও না কেন, আল্লাহর কাছে তুমি জান্নাতের সার্টিফিকেট পাবে না। অতএব জান্নাতের সার্টিফিকেট পেয়ে তুমি যদি ফিট মানুষ হতে চাও, তাহলে আল্লাহর কাছে তোমাকে কোরআন দিয়ে ওই ফিটনেস নিতে হবে। মাঝে মাঝে আমি উদাহরণ দেই, গভীর মনোযোগে খেয়াল করেন। আপনাদের এই এলাকায় একটা ছেলে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখেছে সেনাবাহিনীর 2nd লেফটেন্যান্টের লোক নিবে, কমিশন র্যাঙ্কে লোক নিয়োগ দিবে। এখন যেই না কমিশন র্যাঙ্কে লোক নিবে, সাথে সাথে দেখে কি কি কোয়ালিফিকেশন। 1 নম্বর কোয়ালিফিকেশন হচ্ছে ওই ব্যক্তিকে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 2 নম্বর তার যোগ্যতা, এসএসসি এবং এইচএসসি তে কমসে কম 2nd ডিভিশন পাওয়া লাগবে। 3 নম্বর তার কোয়ালিটি, থানার থেকে তার ক্লিয়ারেন্স লাগবে, ফৌজদারি কোনো মামলার মধ্যে তার নাম নাই। আর 4 নম্বর তার যোগ্যতা হচ্ছে কমসে কম ওই মানুষটাকে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে যেই না কাগজ পেয়ে গেছে, পাওয়ার পরে দেখে বাপরে বাপ, বলছে এই জায়গাতে উভয়টাতে 2nd ডিভিশন, আমার উভয়টাতে তো গোল্ডেন প্লাস। সাথে সাথে এরপরে বলছে যে 2 নম্বরে কি, 2 নম্বরে তার জন্য যোগ্যতা চাইছে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। এই বেটা 6 ফিট, থানা ক্লিয়ারেন্স তার বাপ দাদার জন্মে, কারো থানায় তার নামে বিচার নাই। আর শারীরিকভাবে দেখতে শুনতে এত সুন্দর। ওই ছেলে আবেদন জমা দিয়ে দিছে, ধরেন সাভার ক্যান্টনমেন্টে তাকে ডাক দিছে, অমুক তারিখে তোমার কাগজপত্র নিয়ে হাজির হবা। ওই ছেলে ওই তারিখে কাগজপত্র নিয়ে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এখন যেই লোক তার পরীক্ষা করবে, প্রথমে বলছে তোমার সার্টিফিকেট দেখাও।
সার্টিফিকেট দেখে বাপরে বাপ, চাইছিলাম সেকেন্ড ডিভিশন, এই বেটা দুইটাতেই ফার্স্ট ডিভিশন, সার্টিফিকেট ওকে। এবার থানার ক্লিয়ারেন্স দেখাও। থানার কাগজ যেই না চাইছে, থানাতে দেখে থানা তাকে বলছে বাপ দাদার জন্মে তার কোনো ফৌজদারি মামলা নাই, ক্লিয়ার। এবার বলছে বেটা যা, যাওয়ার পরে হাইট মাপ দে। ও যেই না হাইট মাপতে গেছে, ওই বরাবর একটা দড়ি দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি, কিন্তু এই বেটা তো 6 ফিট লম্বা, ওর নাক বরাবর বাইতে গেছে। বলছে ব্যাক ফুল এত লম্বা, নিচ দিয়া যা। নিচ দিয়া পার করে দেওয়ার পরে বলছে জামা কাপড় খোলো। যেই না জামা কাপড় খোলাইছি, জামা কাপড় খোলানোর পরে এবার বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো। যেই না বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো, হাত দুইটা সোজা করছে। ডান হাতটা টনটনা সোজা, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুল অল্প একটুখানি বাঁকা। এখন যেই লোকের পরীক্ষা নেয়, ওই বলছে এই ব্যাক কল, বাম হাতের নখ বেঁকা কেন, বাম হাতের নখ সোজা কর। ও বলছে স্যার এর থেকে বেশি সোজা হয় না, জন্মের পরের থেকে আমার হাতের বাম হাতের 4টা আঙ্গুল একটু বেঁকা, তাছাড়া আমার পুরা শরীর ঠিক। বুঝে থাকলে বলেন আপনারা। উভয়টাতে ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স বরাবর। কিন্তু ওই ছেলেটার যদি বাম হাতের 4টা আঙ্গুল একটু বাঁকা হয়, সেনাবাহিনীতে কি ওই লোকটাকে ভর্তিতে নিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন বললাম নবী আপনি জানাই দেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তুমি দেখতে যেমনই হও না কেন, তোমার অন্তর যদি ঠিক না হয়, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আর তোমার বাহিরের অবস্থা যেমনই হোক না কেন, আল্লাহর কাছে যদি একবার অন্তর ঠিক করে যেতে পারো, আমি আল্লাহ বললাম এইটাই তোমার জান্নাতের জন্য যাওয়ার সার্টিফিকেট হবে। আর জান্নাতে যাওয়ার এই সার্টিফিকেট অর্জন করার জন্য আল্লাহ বলছেন কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই। বসেন, আপনারা বোঝেন না কেন এগুলা ভাই? এই ওয়াজটা সারা পৃথিবীতে যাবে। এখানে আছেন 30,000 লোক, 10-20-30,000, সারা পৃথিবীর লোক দেখবে হুজুরের পিছনে একটা পৃথিবী আগায় গেছে, একটা টেবিল ফ্যান দিতে পারে না, একটা চার্জার ফ্যান দিতে পারে নাই, হুজুরের পিছনে একজন বাতাস করতেছে। এটা কি আমাদের ইজ্জত না বেইজ্জত? আমি এইটা বলি নাই কোনোদিন, আজকে সকল মিডিয়ার সামনে বললাম, সকল বক্তাদেরকে বলবো খবরদার আপনার পিছনে কাউরে বাতাস করতে দিবেন না। আপনার বাতাস লাগলে অন্তত পক্ষে আগে বলে দিবেন, একটা টেবিল ফ্যান রাখেন। একজন বাতাস করে পুরা দুনিয়া দেখতেছে যে পুরা দুনিয়া আসমানে চলে গেছে, হুজুরের পিছনে এখন হাত দিয়ে বাতাস করা লাগে। সব কিছুর মধ্যে একটা পরিবেশনা আছে, ইসলামকে আমরা উপস্থাপন করছি। আমি অনেক স্টেজে এই কথা বলছি, ইদানিং আর বলি না, যে যেগুলো স্টেজে আমাদের সম্মানিত ব্যক্তিরা বসেন, অন্তত পক্ষে টাকনুর উপরে যেন কাপড়টা থাকে, অন্তত মুখে যেন দাড়ি থাকে। হাজার হাজার এখানে আলেম বসে আছে, আর আমরা এমন চেহারা নিয়ে বসে থাকি, বাহিরের মানুষ খারাপ মনে করে। চ্যাংরা প্যাংরা যেগুলো লিডার, এগুলো না হয় বাদ দিলে হয়, কিন্তু যেগুলো মুরব্বী হয়ে গেছেন, কবে দাঁড়িয়ে রাখবে না? রাগ করেন না, রাগ করেন না, কথা বলে ঠিক ঠিক বলেন না, চুপ করেন, চুপ করেন। এগুলো আমাদের সৌন্দর্য, ইন্টারনাল কথা, এগুলো একটাও নেটে যাবে না, এরা কেটে ফেলবে। এটা আমাদের ইন্টারনাল কথা। তাহলে ভালো করে খেয়াল করেন, দুইটা জিনিস গেল। 1 নম্বরে হচ্ছে কোরআন আমাদের জন্য প্রেসক্রিপশন, মনে থাকবে। 2 নম্বরে বলেছি কোরআন আমাদের জন্য হৃদয়ের ডাক্তারি। আল্লাহ এরপরে বলতেছেন কোরআন আরো একটা কল্যাণ তোমাদের জন্য করে, ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে তোমার জন্য গাইডেন্স, কোরআনটা হচ্ছে তোমার জন্য হুদা। এখানে হুদা শব্দ শোনেন নাই, এরকম একজনও নাই, কিন্তু হুদা মানে কি?
হৃদয়ের মধ্যে আমরা ধারণ করি না। দুইটা উদাহরণ দিব, সারা জীবন হৃদয়ের মধ্যে ঢুকায় রাখবেন। কোরআন আপনাকে কি করতে পারে আপনি তাহলে বুঝতে পারবেন। হুদার একটা অর্থ হচ্ছে হুদা আপনার জন্য আলো, হুদা আপনার জন্য নূর। কোরআন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নূর। যারা এখানে বয়স্ক আছেন, মুরব্বী, অধিকাংশই তরুণ। আগে যখন আমাদের গ্রামের বাড়িগুলা ছিল, আগে যখন আমাদের প্রথম দিকে বিদ্যুৎ বাড়িতে যাইতো, তখন এখনকার মতো অটো মেন সুইচ ছিল না। তখন বাড়ির কোনো একটা কাট আউট থাকতো, চীনামাটির কাট আউট, বড় বড় বাড়ির কোনার মধ্যে লাগানো থাকতো, ঠিক কিনা? হঠাৎ করে দেখে নিজের বাড়িতে বিদ্যুৎ নাই, আশপাশের সব বাড়িতে কারেন্ট। কি ব্যাপার? সাথে সাথে চেক করো তো, কাট আউট মনে হয় কেটে গেছে। দৌড়ায় উঠে যায়, খুলছে, খোলার পরে দেখে হ্যাঁ যা ভাবছিলাম তাই, মধ্যে থেকে তো কাট আউটের লাইন নাই। সাথে সাথে বাড়ির মধ্যে তার ছিল, তার অল্প একটু নিয়ে আসে, দাঁত দিছিলে এইবার ওপার লাগাই, যে লাগাই এবার ব্যাটারে ডাক দিয়ে বলছে, ব্যাটারে দেখাই কাট আউট কিন্তু ওই কোনার মধ্যে অন্ধকার, ওই জায়গায় লাগানো লাগবে, তুই এই জায়গায় টর্চ ধরে থাকবে। যদি এলোমেলো হয়ে যায় আর কাট আউট লাগাতে যায়, যদি নখটা ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু খবর আছে, ঠিক কিনা? ওই পোলারে দায়িত্ব দিছে, তুই এখন ধরে থাকবি টর্চটা। ও যেই না টর্চটা উপর দিকে ধরে আসে, বাপ গেছে কাট আউট লাগানোর জন্য। এখন যখন টর্চ ধরছে, টর্চের আলো দেখে ঘরের যত মশা ছিল সবগুলো আলোর দিকে আসছে। একটা মশা উঠতে উঠতে আসে ওই ছেলের হাতের মধ্যে ভঁ করে কামড় দিছে। চিন্তা করছে, ব্যাককল, আমার এত সজাগ দৃষ্টির পরে তুই আমার হাতে কামড় দিছি, বাম হাত তো ফিরি। এক চোট নিয়ে ঘাস করে দিছে বাড়ি, মশা মরে গেছে কিন্তু লাইট গেছে নড়ে। বাপ গেছে কাট আউট লাগাতে, বাপ তো চিল্লায় উঠছে, তোকে বলছি টর্চ ধরে রাখতে সোজা, তুই নড়াস কেন? কয় আব্বা মশা। ওই বেয়াদব, এক মশা কামড় দিলে তোর এমন কি হবে, কিন্তু আমার যদি নখের মধ্যে যায় কি বিপদ। কথা ঠিক কিনা? তার মানে দুনিয়াতে যে আলোগুলো আছে, আপনি যত ফুটানি করেন প্রত্যেকটা আলো পরনির্ভরশীল। আপনি যে আলো জ্বলাচ্ছেন এইটা বিদ্যুৎ বিভাগ থেকে এসেছে। বিদ্যুৎ বিভাগ কোনো না কোনো ভাবে সেই কারেন্ট উৎপাদন করে। আলোর একটা নির্ভরশীলতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন তোমার জন্য হুদা। তুমি যদি কখনো অপারেশন থিয়েটারে যাও, কানের ডাক্তার অথবা দাঁতের ডাক্তারের কাছে যাও, সার্জনদের কপালের মধ্যে এক ধরনের লাইট লাগানো থাকে, ধরা লাগে না। ডাক্তারের চোখ যেখানে, লাইট সেখানে, দেখছেন? আমার আল্লাহ বলছেন, এই কোরআন হচ্ছে তোমার জন্য এমন হুদা। একবার যদি কোরআনের কাছে নিজেকে সমর্পণ করে দাও, এই কোরআন তোমাকে এমন আলো দেখাবে, ওই আলো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার থেকে বিচ্যুত হবে না। আরেকটা উদাহরণ বলে রাখি, মনে রাখবেন এইটা। আপনি রওনা করেছেন চন্দ্রা থেকে, আপনার বাড়ি উত্তরবঙ্গে, আপনার বাড়ি দক্ষিণবঙ্গে। রাস্তা দিয়ে আপনি চলতেছেন, খেয়াল করে দেখবেন কিছু দূর যাওয়ার পরে সাইনবোর্ড এরকম অ্যাঙ্গেল চিহ্ন দেওয়া আছে, তার মানে ড্রাইভারকে বোঝাচ্ছে রাস্তা আস্তে আস্তে করে বামে যাবে, আস্তে আস্তে করে ডানে যাবে। কিছু দূর যাওয়ার পরে ত্রিভুজ চিহ্নের মধ্যে উঁচু এরকম দেওয়া, সামনে আছে স্পিড ব্রেকার, সাবধানে চলাও, জোরে চলালে স্পিড ব্রেকারের সাথে ধাক্কা খাই নেমে যাবে, ঠিক না? এক লোক নাকি অ্যাক্সিডেন্ট করছে, করার পরে জিজ্ঞাসা করছে, তো ট্রাক পানির মধ্যে গেল কেমনে? বলছে পানির মধ্যে গেছে, আমার কোনো দোষ নাই। আপনি আমাকে বলে দিয়েছেন তাড়াহুড়া করবি না, সবাইরে সাইড দিয়ে চলবে। প্রথমে সাইড দিছি টেম্পু, এরপরে সাইড দিছি মিনি বাস, তারপরে সাইড দিছি বড় বাস, এরপরে সাইড দিছি ব্রিজ। ব্যাককল, ব্রিজ সাইড দিলি কেন? ওই চিহ্ন দেওয়া আছে সামনে সরু সেতু, সাবধানে চলেন। সামনে সরু সেতু, তাহলে সাইডে যাওয়া লাগবে না মধ্যে যাওয়া লাগবে? ও চিন্তা করছে সরু সেতু মানে সাইডে যাওয়া লাগবে। এখন ব্রিজকে যদি কেউ সাইড দেয়, বাঁচার উপায় আছে। কিন্তু যেই চিহ্নগুলো দেওয়া থাকে, আপনি রাত্রেবেলা মোটরসাইকেলের হেডলাইট কেবল ফেলছেন, সাথে সাথে জ্বলে ওঠে, ঠিক না? বুঝে থাকলে বলো তো যুবক, ওর ভিতরে কি আলো ঢুকানো আছে? না, ওইটা একটা রিফ্লেক্টর স্টিকার। ওইটার মধ্যে যেই পথিকের প্রয়োজন পড়বে, যেই না মোটরসাইকেলের আলো পড়বে অথবা হেডলাইটের আলো পড়বে, রাস্তা তাকে ইন্ডিকেট করে দিবে, ডানে যাবে না বামে যাবে। আল্লাহ বলছেন, বান্দা একবার বুঝ কর, এই কোরআন তোর জন্য হুদা। তোকে কত দূর পর্যন্ত যেতে হবে, কোথায় যে থেমে যেতে হবে, কোন কথা বলতে পারিস, পক্ষে স্লোগান দিতে পারিস, তাকে স্লোগান বিবর্জন করে দিতে পারিস। আল্লাহ বলতেছেন, আমি রব্বুল আমিন কোরআনের মধ্যে তোর জন্যই হুদা দিলাম। আর আমি রব্বুল আমিন জানায় রাখলাম, ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য রহমত, এই দুনিয়াতেও তার জন্য রহমত, কবরেও তার জন্য রহমত, ওই মিজানের পাল্লাতেও তার জন্য রহমত। আমার নবী বলছেন আল্লাহ কোরআনকে এমন পাওয়ার দিবেন, কোরআন বান্দার হয়ে আল্লাহর সাথে ঝগড়া লাগাই দিবে, আল্লাহ এই অনুমতি তাকে দিবেন বান্দাকে জান্নাতে ঢুকানোর পরে এরপরে কোরআন তার থেকে বিচ্ছিন্ন হবে। এবার তাহলে বুঝে থাকলে বলেন যে কোরআন শুনলে আমাদের লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু অন্তত বুঝ দিলেন যে আজকে আমরা যারা এখানে আসছি এই কোরআন আমাদেরকে উপকার দিবে, এই কোরআন আমাদেরকে কল্যাণ দিবে, ঠিক কি না?